রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজের পর মদিনার এক জনশূন্য প্রান্তরে থাকা একটি কুঁড়ে ঘরে যান। তিনি ভাবলেন, খলিফা হয়ে আবু বকর প্রতিদিন এই নির্জন ঘরে কেন আসে? কি আছে সেখানে? একদিন কৌতূহলবশত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরে ঢুকলেন। দেখলেন সেখানে এক অন্ধ বৃদ্ধা একা বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, মা, প্রতিদিন ভোরে এক ব্যক্তি এখানে আসে, সে আপনার কে হয়? বৃদ্ধা উত্তর দিলেন, আমি তো জানি না সে কে, তবে সে প্রতিদিন এখানে আসে, ঘর পরিষ্কার করে দেয়, আটা পিষে দেয়, আমার জন্য খাবার তৈরি করে রেখে যায়। এর বিনিময়ে সে কিছুই চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে দেখলেন, সত্যিই তো ঘরটি অত্যন্ত পরিপাটি। তিনি বুঝতে পারলেন খলিফা হওয়া সত্ত্বেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা বিনয়। তিনি যে গোপনে এক বৃদ্ধার সেবা করছেন। এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন এবং বললেন, আবু বকর, আপনি তো আপনার পরের মানুষদের জন্য আমল করা কঠিন করে দিয়ে গেলেন। আসলে লোক দেখানো ইবাদতের চেয়ে আল্লাহর সন্তুষ্টের জন্য গোপনে ইবাদত করা অনেক বেশি শক্তিশালী। আমরা কি পারি আমাদের আমলগুলো এমন গোপন রাখতে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখুন।